কম্পাউন্ড ইন্টারেস্টের খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ আছে, দেখবো। হ্যাঁ, দেখো এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 3 বছরে একটি নির্দিষ্ট বার্ষিক চক্রবৃদ্ধি হারে দ্বিগুণ হয়েছে। তাহলে একটা অর্থ কত গুণ হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। কত বছরে হচ্ছে এটা? এটা 3 বছরে হচ্ছে। কত বছর হচ্ছে? 3 বছর হচ্ছে। এবার দেখো কি বলেছে, এবার বলেছে একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে তা 4 গুণ হবে। কত বছরে তা কত গুণ হবে? 4 গুণ হবে। কত বছরে সেটা জানতে চেয়েছে না আমাকে? কত বছরে সেটা জানতে চেয়েছে। তো তোমার এখানে প্রথম কাজ কি, দুটোর বেসকে সমান করা। এ দেখো না, এই যে 2 গুণ ছিল আর এটা 4 গুণ হলো, তো এই দুটোর বেসকে সমান করতে হবে। বেসকে সমান করতে হয় মানে এই দেখুন, এই 4কে আমি লিখতে পারি তো 2 টু দি পাওয়ার 2, তার মানেই তো 4। তাহলে দেখো না, এর যে বেস আর এর বেসটা তো সমান হলো, হলো তো। আর আমরা কি জানি, কোনো একটা সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে তাহলে কি সেই সংখ্যাটাই তো হয়। তাহলে আমি 2 এর পাওয়ারে যদি 1 দিয়ে দিই তাহলে তো কোনো সমস্যা নেই। আছে সমস্যা? নেই তো। এবার কি করবে তুমি, এই যে বেস 2 আছে আর এই যে 2 আছে, এই বেস দুটোকে কেটে দাও। তাহলে কি পড়ে থাকলো গো এখানে? এখানে এই পাওয়ারে 1 পড়ে থাকলো। এই 1 এর ভ্যালু কত? এখানে 3। 1 এর ভ্যালু কত? 3। আর এই যে 2 পড়ে আছে, এই 2 এর ভ্যালু কত? তুমি বলবে 6। ঠিকই তো, 6। 1 এর ভ্যালু 3 হলে 2 এর ভ্যালু কত? 6। ঠিক। পরেরটা দেখো না কি বলেছে, পরেরটা দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 6 বছরে একটি অর্থ 8 গুণ বৃদ্ধি পায়। তাহলে একটা অর্থ কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। কত বছরে বৃদ্ধি পাচ্ছে? 6 বছরে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? এবার কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্টে কত বছরে তা 16 গুণ হবে। কম্পাউন্ড ইন্টারেস্টে কত বছরে তা 16 গুণ হবে। হ্যাঁ, এই যে কত বছরে সেটা 16 গুণ হবে। ঠিক। এখানেও সেম কি করব, বেস দুটোকে সমান করবো। তুমি এবার বলবে দাদা এখানে তো 16 আছে, এখানে 8 আছে, তাহলে এর সাথে 2 গুণ করে দিলে তাহলে তো বেস সমান হয়। না ভাই, এখানে এমন করলে হবে না, এদের বেস গুলোকে সমান করতে হবে। তার মানে কি, আমি এই দেখো না, এই 8কে আমি কেমন ভাবে লিখতে পারি? 8কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 লেখা যায় তো। 2 টু দি পাওয়ার 3 লেখা যায়। সমান সমান এই 16কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 4 লেখা যায়। যাই তো লেখা? ঠিক। যাই। তাহলে দেখো না, এই বেস দুটো কি হলো? বেস দুটো তো সমান আছে। তাহলে যখনই বেস দুটো সমান আছে তখন আমি তোমাকে কি বলেছি, বেস দুটো যখনই সমান থাকবে তুমি এই বেস দুটোকে কি কেটে দেবে। তাহলে কি পড়ে থাকলো এখানে? 3। আর এই 3 এর ভ্যালুই কত? 3 এর ভ্যালু কত? 6। দেখো 2 গুণ করেছি, তাহলে এই 4 এর ভ্যালু কত হওয়া উচিত? 4 2 গুণ 2 করো, 4 2 8। তাহলে আনসারটা কত? আনসারটা 8। ক্লিয়ার এটা? বেশ।